কবজি পর্যন্ত ধরতে হবে কতটুকু? দুই হাত কবজি পর্যন্ত কতটুকু? কবজি পর্যন্ত ধুইবেন তিনবার। কয়বার? এটা একটা সুন্নাত, এটা একটা কি সুন্নাত। কি লেগে আপনি উজুটাকে ইস্তেঞ্জা করতে পারেন, কি করতে পারেন না? ইস্তেঞ্জার ময়লা টয়লা যা ইত্যাদি যা কিছু রাখতে পারে এর উপরে রাখতে পারে না, পারে? কি করে পারে? এই জন্য কি জন্য আপনারা এটা ধুইবেন? রাত্রে আপনি ঘুমিয়ে গেছে বিভিন্ন জায়গায় আপনার হাত যাইতে পারে, পারে কিনা? এই জন্য দুই হাত কবজি পর্যন্ত আগে দেওয়া। এইবার কুলি করা, কি করা? কি করা? একবার করা ফরজ, একবার করতে হইবে। এবার তিনবার করা সুন্নাত। প্রত্যেকটা কাজ যেটা তিনবারের মধ্যে দেবেন ওইটাই সুন্নাত। ওইটা কি সুন্নাত? কুলি করা কি সুন্নাত? তিনবার করা সুন্নাত। এবং নাকে পানি দেওয়া। নাকে পানি দিয়ে কোন কোন অঙ্গ দিয়ে নাক পরিষ্কার করবে? এই যে কেন্দ্রাঙ্গ আছে না, পরিষ্কার অঙ্গ, এটা আমরা কেন্দ্রাঙ্গ বলে, এটা সংক্ষেপে আমরা বুঝাইছি। যে পরিষ্কার অঙ্গ দিয়ে নাকের ভিতরে ঢুকে ঢুকে নাকে ময়লা থাকলে শর্মা থাকলে এগুলো পরিষ্কার করা। এইবার পানি দিয়ে নাকটা তিনবার পানি দিয়ে ধুয়ে নেওয়া। আগে পরিষ্কার করবেন পানির সাথে, এরপর তিনবার দিয়ে ফ্রেশ করে নেওয়া। এবার সমস্ত মুখ তিনবার ধোয়া। কয়বার? কয়বার ধোয়া? কোন থেকে কোন পর্যন্ত দিলেন? চুলের গোড়া আছে না, চুলের গোড়া এক কানের লতি অপর কানের লতি থুতনির নিচ সমস্ত মুখ তিনবার ধোয়া। কয়বার ধোয়া? কয়বার ধোয়া? তিনবার। ডান হাতের কনাই সহ তিনবার ধোয়া। তাতে করে আমি দেখা দেখেছি ডান হাতের কনাই সহ কয়বার ধোয়া? তিনবার। পানি দিয়ে সুন্দর মতো রেখে যাইয়া কেন্দ্রের ভিতরে একটু ডলা দিয়ে দাও। এটা মুস্তাহাব, শীতের জন্য এটা মুস্তাহাব। কেন্দ্রের ভিতরে পানি ঢুকাই দাও কি ক্লিয়ার? একটু গোসগোস থাকে, কি থাকে? এরকম থাকলে গোসগোস থাকে, অনেক সময় গোসে পানি ঢোকে না। শীত তো শুষ্ক থাকার কারণে ওই থেকে পানি ঢুকতে চায় না। এই জন্য এটা বর্তন করে দেওয়া, মানে ধুয়ে দেওয়া। এরপর সুন্দর মতো ধুইয়া এই হাতের আঙ্গুলগুলো এইভাবে খিলাল করা। এইভাবে খিলাল করা। বাম হাতের আঙ্গুল দ্বারা এই আঙ্গুলগুলো খিলাল করা। এবার ডান হাত তিনবার ধোয়া। কয়বার? বাম এই যে ডান হাত দ্বারা বাম হাত তিনবার ধোয়া। কয়বার ধোয়া? এইভাবে ধুইয়া এইভাবে আবার আঙ্গুল খিলাল করা। কি করা? খিলাল করা। এবং মাথার চারপাশে একবার মাসাজ করা আর সমস্ত মাথা মাসাজ করা সুন্নাত। মানে সমস্ত মাথা মাসাজ করলে ফরজও হয় সুন্নাতও হয়। এজন্য পানি নেবেন, ঠিক আছে? দুই হাতে পানি নিয়ে একটা ঝিক দিবেন। পানি যা আছে এই যে এই হাতের পেট আছে না, এই জায়গাটা, এই হাতের এই জায়গাটা, এটা দিয়ে সরাসরি এই হাতের এই আঙ্গুলির মাথা যাবে না, এই আঙ্গুলির পিঠ এইটা দিয়ে একটা মাছ বরাবর পিছনে দিয়ে দেবেন। মাছ বরাবর কোন গাইছেন? পিছন থেকে এই হাতের তারা আছে না, এই তারা দিয়ে পিছন থেকে সামনে আইবেন। সামনে এই আঙ্গুলির মাথা রয়েছে, এই আঙ্গুলির মাথা দিয়ে কান্দার বাহির সাইড মাসাও করবেন। কি করবেন? এই আঙ্গুলির মাথা রয়েছে না, এটা দিয়ে পেঁয়াজগুলো কানের মাসাও করবেন। কি করবেন? পেঁয়াজগুলো মাসাও করবেন। এইবার আমার এই পিঠের আঙ্গুলের পানি রয়েছে না, এই পানি গালের উপরে চাপ দিয়ে ছেড়ে দেবেন। কি করবেন? এইভাবে মাথা মাসাও করবেন। কাঁদবেন না, চাপ দিয়ে ছেড়ে দেবেন। এরপরে আপনি পার দিকে যাবেন। ডান পা তিনবার এই কাঠকুকিয়া সহ সুন্দর মতো ধুইবেন বাম হাত দিয়ে। কোন হাত দিয়ে? কোন হাত দিয়ে? আঙ্গুলগুলো খিলাল করবেন বাম হাতের বলিষ্ঠ আঙ্গুল দিয়ে। কোন আঙ্গুল দিয়ে? এদিকে ঢুকে যান, এভাবে খিলাল করবেন। এইভাবে কি করবেন? খিলাল করবেন বলিষ্ঠ আঙ্গুল দিয়ে। এরপর আপনি বাম পা বাম হাতে ব্যবহার হবে, বলিষ্ঠ আঙ্গুলে ব্যবহার হবে, ডান হাত কোনো ব্যবহার হবে না। সুন্দর মতো ধুয়ে দিয়ে এবারে এই আঙ্গুলে এভাবে খিলাল করবেন। এইভাবে আপনারা ওযু করবেন। কি করবেন? ওযু করবেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওযু শেষে কালমায়ে শাহাদাত।